একটা কথা মনে রাখবেন বন্ধুরা, কারোর বর্তমান অবস্থা দেখে তার প্রতি হাসি মজাক করবেন না। কারণ মনে রাখবেন ভবিষ্যতে তার অবস্থা যথেষ্ট পরিবর্তন হতে পারে। কারণ প্রকৃতির খেলায় কয়লা ও হিরেতে পরিণত হয়, তেমনি যে কোনো মানুষের বর্তমান অবস্থা দেখে আপনি কখনো তাকে ছোট করবেন না। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম। আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওতে আমি আলোচনা করব 2025-এ আপনাদের জীবনে কবে ভালো চাকরি যোগ আছে বা কবে জীবনের কর্ম পরিবর্তন আছে, অর্থাৎ আগত 2025 কোন কোন রাশির ক্ষেত্রে সবচেয়ে ভালো চাকরি যোগ আছে বা এই চাকরি পাওয়ার প্রকৃত সময় কখন, তা আমি ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি আমি কোনো বিশেষ একটি নির্দিষ্ট রাশি বা কয়েকটা রাশি বা নির্দিষ্ট কোনো রাশির জন্য তৈরি করিনি। ভিডিওটি আমি 12টা রাশির জন্যেই তৈরি করেছি, অর্থাৎ 12টা রাশিরই কবে কর্মজীবনে সৌভাগ্যের আসবে, কোন সময় তাদের চাকরি জীবনে সবচেয়ে বেশি উন্নতি হবে বা যাদের চাকরি লাভ হবে, তা 12টা রাশির ক্ষেত্রেই প্রকৃত সময় কবে সে সম্পর্কে আমি এই ভিডিওয়ে আলোচনা করব। তাই আপনি যে কোনো রাশির মানুষ হন না কেন, আপনি ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। আপনার রাশির কোন সময় শুভ চাকরি যোগ আছে 2025-এ, তা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই কোনো নির্দিষ্ট রাশির জন্য এই ভিডিওটা আমি করিনি। এই ভিডিওটা পুরো 12টা রাশির জন্যে ভিডিওটা তৈরি করা হয়েছে। বলবো ভিডিওটি আপনি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। এই যে গ্রহের যে রাশি পরিবর্তন, অর্থাৎ গ্রহের যে গোচর, এটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হয়। এছাড়া আপনি কোন ধরনের পোশাক পরছেন, আপনি কখন ঘুম থেকে উঠছেন, আপনি সকালে কী কাজ করেন এবং আপনি রাতে যখন শুতে যান কী কাজ করার পর শোন, এই সমস্ত এই গ্রহের গোচরের উপর ডিপেন্ড করে। এগুলো আপনার কর্মজীবনকে বিশেষভাবে প্রভাবান্বিত করে। তাই আমি বলবো আপনি যে কোনো রাশির মানুষ হন, আপনি ভিডিওটি দেখতে থাকুন। তবে মনে রাখা দরকার যে আপনার প্রকৃত শুভ সময় অশুভ সময় কি, তা জানা সম্ভব হয় আপনার জন্মকুণ্ডলী দেখে। আমি এখানে আলোচনা করব গোচর কুণ্ডলী সম্পর্কে। তবে একথা 100% ঠিক যে আপনারা ভেবে থাকেন যে আপনাদের কর্মফলের জন্যই আপনি কর্ম পাচ্ছেন না, পূর্বজন্মের অশুভ প্রভাব, সেগুলো যেমন ঠিক তেমনই আবার নিজের কর্মশক্তিকেও জাগ্রত করতে হবে। নিজের কর্মশক্তি জাগ্রত করতে হবে, নিজের ধৈর্য বাড়াতে হবে এবং সবচেয়ে বড় কথা, নিজেকে আরও বেশি পরিশ্রমী করতে হবে। কারণ পরিশ্রমের কোনো বিকল্প আজ পর্যন্ত তৈরি হয়নি আর হবেও না। এবার আসুন দেখে নিই একে একে 12টা রাশির কবে কোন রাশির প্রকৃত শুভ কর্মের যোগ বা চাকরির সময় শুরু হচ্ছে। প্রথমে আমি যে রাশিটি আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কর্মজীবন অর্থাৎ চাকরি ক্ষেত্র কেমন আছে 2025-এ, আসুন দেখে নেওয়া যাক। আপনি মেষ রাশি আর আপনাদের ক্ষেত্রে কর্ম বা চাকরি লাগার যোগ সবচেয়ে বেশি আছে মে 2025-এর আগে, অর্থাৎ মে 2025-এর আগে পর্যন্ত মেষ রাশিদের চাকরি বা কর্মজীবনে সাফল্যের বিরাট যোগ আছে। এবার আপনি বলবেন কেন আমি এই কথা বলছি, তার প্রধান কারণ হলো এই সময়ের মধ্যে শনি থাকবে আপনার একাদশ স্থানে, অর্থাৎ আয় স্থানে। এছাড়া দেবগুরু বৃহস্পতি থাকবে আপনার দ্বিতীয় এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার দশমে। তাই দশমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আর একাদশে শনি, তাই বোঝাই যাচ্ছে কর্ম এবং আয় বিশেষভাবে সমৃদ্ধি পাবে মেষ রাশির ক্ষেত্রে। বলাই যায় মেষ রাশিদের মে 2025-এর আগেই আপনার চাকরি লাভ হতে পারে, ভালো ধরনের, বা চাকরিতে পরিবর্তন হতে পারে বা চাকরিতে প্রমোশন হতে পারে। মোট কথা মে 2025-এর আগে মেষ রাশিদের কর্মজীবনে বিরাট সৌভাগ্যের একটা নিশ্চিত সাফল্যের খবর আপনি পাবেন
মেষ রাশি। পরে দ্বিতীয় রাশিটি আসছি, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে 18ই মের পর খুব ভালো চাকরি লাভ বা কর্মজীবনের সাফল্যের যোগ আছে। তা হচ্ছে 18ই মের পর। আপনি বলবেন কেন আমি এমন কথা বলছি? তার প্রধান কারণ আপনার মে মাসের পর 18ই মের পরেই শনি আপনার তার রাশি পরিবর্তন করবে। শনি অবশ্যই মার্চ মাসের 29 তারিখে চলে আসবে মীন রাশিতে, যা বৃষ রাশির ক্ষেত্রে একাদশ স্থান অর্থাৎ লাভ স্থানে অবস্থান করবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। বৃষ রাশির ক্ষেত্রে রাহু 18ই মেতে আসবে আপনার রাশির দশম স্থানে। পুরো 18 বছর পর রাহু হবে মূল ত্রিকোণে কুম্ভ রাশিতে অবস্থান, যা খুবই সৌভাগ্যজনক বৃষ রাশির ক্ষেত্রে। 18ই মের পরে বৃষ রাশিকে কেউ রুখতে পারবে না, কারো সম্ভব নেই যে বৃষ রাশিকে রুখবে তার কর্মজীবনের সফলতা থেকে। 18ই মে থেকে বাকি বছর বৃষ রাশিদের কর্মজীবনে বিরাট সৌভাগ্য অপেক্ষা করছে, কারণ রাহু দশমে মূল ত্রিকোণে অবস্থান আর একাদশে শনির অবস্থান আপনার সৌভাগ্যের দ্বার খুলে দেবে বৃষ রাশি। 18 বছর পর বৃষ রাশির জীবনে এমনই চেঞ্জিং আসছে। দশমে রাহু অবস্থান করছে, আপনার নয় সিটে পরিবর্তন হবে, নয় বড় প্রমোশন হবে, নয় নতুন বড় চাকরি পাবেন। মোট কথা কর্মজীবনে আপনার সারা ফেলে দেবে আপনি যদি বৃষ রাশির নারী পুরুষ হন 2025 সাল। সম্ভব হবে 18ই মের পর, বছরের প্রথমে নয়। 18ই মে থেকে আপনার জীবনে বিরাট কর্মযোগ তৈরি হচ্ছে বৃষ রাশি। মিথুন রাশির কবে চাকরির যোগ বা ভালো কর্মের যোগ আছে? মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি 15ই মেতে চলে আসবে আপনার রাশিতেই। ওদিকে শনি 30 মার্চের পরে আপনার দশম স্থানে আসবে, অর্থাৎ কর্মপতি কর্মস্থানে প্রবেশ করবে দশম স্থানে, যা আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যকারক হবে মিথুন রাশি। যখনই দশমে অবস্থান করবে আপনাকে ছোটাবে, আপনাকে ঘরে বসতে দেবে না, আপনার মধ্যে সব সময় পরিশ্রমের স্পৃহা আনবে, কর্মজীবনে উন্নতি করার নেশা আনবে। আপনি বিশেষভাবে শনির প্রভাবে কর্মজীবন সম্পর্কে আরও বেশি আস্থাশীল হয়ে পড়বেন। সমস্ত ব্যক্তি অলস অবস্থায় ছিল, তারা যদি মিথুন রাশি হন আপনাকে শনি ঘাড় ধরে কাজ করাবে, কারণ শনি স্বতনই অলসতা পছন্দ করে না মিথুন রাশি। যায় 30শে মার্চের পর থেকে মিথুন রাশিরা ঘরে বসে থাকতে পারবে না। ঘরে বসে শুধু সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, চ্যাটিং, ইউটিউবে সময় কাটানো আপনার চলে গেল। আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে আরও বেশি মেলে ধরতে হবে মিথুন রাশি, তা 30শে মার্চের পর। এরপরে আমি আসি কর্কট রাশিদের কবে আসছে কর্মের যোগ। 2025-এ কবে কর্কট রাশিরা একটা বিশেষ কর্মজীবনের সাফল্য ভোগ করতে পারবে? কর্কট রাশির ক্ষেত্রে কর্ম বা চাকরির যোগ কম আছে, তবে এটা বলা যায় যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে আপনার কর্মজীবনের সফলতার যোগ অবশ্যই আপনি দেখতে পাবেন। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর যখন রবি শুভ অবস্থানে থাকবে, তখন বলাই যায় কর্কট রাশির ক্ষেত্রে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময় কর্মজীবনে বিরাট সাফল্যর যোগ আছে, আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। এবার আসি সিংহ রাশিদের। সিংহ রাশিদের মার্চ মাসের আগে আবার জুলাই মাসের পর চাকরি লাভের সম্ভাবনা, কর্মজীবনে বৃহত্তর উন্নতির সম্ভাবনা রয়েছে। তাই বৃহস্পতি এবং শনির শুভ অবস্থানে আপনি মার্চ মাসের আগেই আপনি আপনার কাজ কিছু শুরু করতেই পারেন। আপনার চাকরিতে বা আপনার কর্মজীবনের সুবিধাজনক পরিস্থিতি প্রদান করবে। তা অবশ্যই মার্চ মাসের আগে আপনি ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারেন, পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন, কারণ শনি সপ্তমে যখন থাকবে 30শে মার্চের আগে আপনি ব্যবসা শুরু করলে সৌভাগ্যের ইঙ্গিত দেবে। এছাড়া দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থানে আপনাকে বিশেষভাবে সমৃদ্ধশালী করবে।
তাই সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই মার্চ মাসের আগে আপনি ব্যবসা শুরু করতে পারেন, এটা আপনার পক্ষে বিশেষ সৌভাগ্যজনক। চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন, এতেও আপনার চাকরি লাভের পূর্ণ সম্ভাবনা তৈরি হবে মার্চ মাসের আগেই সিংহ রাশি। জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আবার আপনি কর্মজীবনের সাফল্য পাবেন, আপনার চাকরির পরিবর্তন হতে পারে, আপনার নতুন চাকরি লাভ হতে পারে, আপনার বিশেষ সম্মান লাভ হতে পারে। মোট কথা মার্চের আগে আর জুলাইয়ের পর সিংহ রাশিদের কর্মজীবনে, চাকরি জীবনে, ব্যবসা ক্ষেত্রে, পেশাদারিত্ব জীবনে বিশেষ সৌভাগ্য আপনার জন্য অপেক্ষা করছে সিংহ রাশি। তবে মনে রাখবেন, মার্চ মাসের আগে এবং জুলাই মাসের পর বাকি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই কটা মাস এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের এক সপ্তাহ পর্যন্ত এই সময়টুকুর জন্যে আপনার কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য আছে সিংহ রাশি। আসছি ষষ্ঠ রাশি কন্যা। কন্যা রাশির ক্ষেত্রে 18ই মের পর কর্ম এবং চাকরি শুভ সময় শুরু হবে, কারণ পুরো 18 বছর পর রাহু তার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কুম্ভ রাশিতে, তার মূল ত্রিকোণে। রাহুর এই যে ষষ্ঠে অবস্থান আপনার চাকরি লাভের পরিপূর্ণ সুযোগ করে দেবে, আপনার কর্মজীবনের সাফল্যের সুযোগ করে দেবে। আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন, অর্থাৎ 18ই মের পর রাহুর এই অবস্থান আপনার ক্ষেত্রে সৌভাগ্যের ইঙ্গিত দিচ্ছে কর্মজীবনে, চাকরি জীবনে। আপনি যদি কন্যা রাশি, রাহু যখনই ষষ্ঠে আসবে আপনার রোগ, ঋণ, শত্রুর মুক্তি ঘটাবে। আর আপনি কোথাও যে ইন্টারভিউ দিচ্ছিলেন, আপনার চান্স পাচ্ছিলেন না, রাহু যখনই ষষ্ঠে আসবে তা আপনাকে বিশেষ সৌভাগ্য প্রদান করবে কন্যা রাশি। রাহু ষষ্ঠ স্থানে আসছে, কন্যা রাশিদের ক্ষেত্রে সবচেয়ে সৌভাগ্যের আসছে। মে মাসে আপনার ইন্টারভিউ থাকলে আপনি নিশ্চিত পাস করবেন এবং আপনি বিশেষভাবে সব জায়গায় আপনি নিজেকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলতে পারবেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন। আমি বলবো, আপনি যেখানে অসফল হচ্ছিলেন 18ই মের পর সফল হবেন। এরপরে সপ্তম রাশি তুলা রাশি। আসুন দেখে নেওয়া যাক তুলা রাশিরা কবে চাকরি পাবে, কবে তাদের জীবনে সাফল্য আসবে। আসুন দেখে নেওয়া যাক। তুলা রাশিতে আমি দেখতে পাচ্ছি জানুয়ারির মাসের পর থেকেই ডবল রাজযোগ আছে। এতে তুলা রাশির ক্ষেত্রে খুবই সৌভাগ্যজনক সময় আছে 2025 সালে চাকরি লাভের। যা করতে হবে আপনাকে মে 2025-এর আগে। আপনার যদি কোনো সিদ্ধান্ত নিতে চান আপনি চাকরি চেঞ্জে, জানুয়ারি মাস থেকে মে মাসের আগেই নিতে পারেন। আপনি যদি চাইছেন কোনো প্রমোশন নিতে, জানুয়ারির আগে থেকে মে মাসের আগেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কারণ এই সময় শনি আপনার শুভ স্থানে, শনি আপনার পঞ্চম স্থানে অবস্থান করছে, গুরু আপনার অষ্টমে অবস্থান করছে। আপনার জীবনে বিশেষ সৌভাগ্য প্রদান না করলেও আপনাকে বিশেষ সহায়তা করবে এই গ্রহগুলি। তাই বলবো, আপনি অবশ্যই মে 2025-এর আগে আপনার কর্মজীবনের পালা শেষ করুন তুলা রাশি। মে 2025-এর আগে তুলা রাশিদের চাকরি লাভের পরিপূর্ণ যোগ আছে, চাকরি ক্ষেত্রে বিরাট সাফল্যের যোগ আছে। তারা জীবনে বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে পাবে মে 2025 সাল থেকে। আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন। আসুন দেখে নিই বৃশ্চিক রাশির ক্ষেত্রে কবে ভালো চাকরি লাভের সম্ভাবনা বা কবেই বা তাদের জীবনে প্রকৃত উন্নতি আসবে। আসুন দেখে নেওয়া যাক। রাশির ক্ষেত্রে সবচেয়ে শুভজনক হচ্ছে শনির ধাইয়া শেষ হয়ে যাচ্ছে 29শে মার্চ 2025। এটা সবচেয়ে বেশি আপনার কাছে সৌভাগ্যজনক হবে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশি জাতক জাতিক। ধাইয়া শেষের পর আপনার জীবনে কর্মক্ষেত্রে বিরাট সৌভাগ্য অপেক্ষা করছে আপনি যদি বৃশ্চিক রাশি হন। তবে কেতু 18ই মের পর আপনার রাশির দশম স্থানে প্রবেশ করবে, যা আপনার ক্ষেত্রে বিশেষ কিছুটা অস্থিরতা আনবে। কেতু অশুভ প্রভাব আপনাকে পেতে হবে বৃশ্চিক রাশি। তবে আমি বলবো 18ই মের আগে আপনি কর্মজীবনকে বিশেষ সমাদৃত করার চেষ্টা করুন, এতে আপনার বিশেষভাবে সৌভাগ্যই আসবে বৃশ্চিক রাশি।
তবে তা 18ই মের আগে। আসুন দেখে নেওয়া যাক ধনু রাশির কবে চাকরি যোগ বা কর্মের যোগ আছে। ধনু রাশিদের মার্চ মাসের পর থেকে শনির ধাইয়া বা শনির অশুভ প্রভাব শুরু হয়ে যাচ্ছে। আর আপনার ক্ষেত্রে এই যে শনির ধাইয়া শুরু হবে, এর ফলে আপনার দায়িত্ব বা রেসপন্সিবিলিটি আরও বেশি বৃদ্ধি পাবে ধনু রাশি। আর এই যে আপনার যত কাজ করতে পারেন, আপনি যে কাজ থেকে ছুটে পালিয়ে যেতেন তা হবে না। কত কাজ করতে পারেন, কাজের মধ্যে আপনাকে ডুবে থাকতে হবে ধনু রাশি। আপনার ধাইয়া পড়লেও আপনার কর্মজীবনে সাফল্য আসবে, আপনি পথ পাবেন, আপনি জীবনে বিশেষ সমৃদ্ধি থাকতে পারবেন আপনি যদি ধনু রাশি হন। 30 মার্চের পরে আপনি ধনু রাশি খালি বসবেন না, আপনার কর্মজীবনে সভ্য আসবে, আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতেই পারেন। তবে 30 মার্চের পর এতে আপনার সৌভাগ্যকারক হবে। আপনার গোচরে নানা দিক দিয়ে অস্থিরতা আপনি বিশেষভাবে সরিয়ে যেতে দেখবেন আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হন। ফরেন রিলেটেড যদি কিছু আপনার থাকে সেটার ক্ষেত্রেও আপনি বিশেষভাবে একটা কিছু নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হন। এবার আসুন দশম রাশি মকর রাশি। দেখে নেওয়া যাক মকর রাশির কবে চাকরি যোগ বা কবেই বা তারা জীবনে সাফল্য পাবে। আসুন দেখে নেওয়া যাক। মকর রাশির ক্ষেত্রে 2025-এ শনির 7.5 যা 7.5 বছর ধরে আপনাকে কষ্ট দিচ্ছিল, সেই 7.5 মুক্তি ঘটতে চলেছে মকর রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে, যা সত্যি সৌভাগ্যের হবে। আপনার রাশির 3য় স্থানে শনি প্রবেশ করবে 30শে মার্চ থেকে। আর শনির 7.5 মুক্তি, শনি 3য় অবস্থান, এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন। মকর রাশির ক্ষেত্রে শনির 7.5 মুক্তি এবং শনি 3য় অবস্থান আপনার কর্মজীবনে বিশেষ সৌভাগ্য আনবে। তাই মার্চ মাসের পর থেকে এপ্রিল থেকে আপনার কর্মজীবন সৌভাগ্যের হবে। এবার 11তম রাশি কুম্ভ রাশি। দেখে নেওয়া যাক কুম্ভ রাশিদের কবে কর্মজীবন বা চাকরি জীবন সৌভাগ্যের আছে। আসুন দেখে নেওয়া যাক। ক্ষেত্রে বিফোর মে চাকরি লাভের পরিপূর্ণ যোগ আছে। আপনার 7.5 তৃতীয় চরণ শুরু হচ্ছে 30শে মার্চ 2025 থেকে, কিন্তু মে মাসের আগে পর্যন্ত আপনার চাকরি লাভের পরিপূর্ণ সম্ভাবনা আছে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। 15 মের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে অতি শুভজনক, আপনার ক্ষেত্রে নতুনত্বের সন্ধান দেবে। তাই মে মাসের আগে পর্যন্ত আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য আছে কুম্ভ রাশি। প্রথমে দেবগুরু বৃহস্পতি আপনার 10ম স্থানকে দেখছে, আর 15 মের পর দেবগুরু বৃহস্পতি আপনার 9ম স্থানকে দেখবে। তাই কুম্ভ রাশিদের ক্ষেত্রে অবশ্যই বলা যেতেই পারে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আছে। তাই মে মাসের আগেও যেমন কর্মের সুযোগ আছে, মে মাসের পরেও আপনার ক্ষেত্রে কর্মের সুযোগ আছে আপনি যদি কুম্ভ রাশি হন। কর্মক্ষেত্রে দৃষ্টি আছে মে মাসের আগে পর্যন্ত, তাই কাজের কর্মজীবনের ক্ষেত্রে আপনার মে মাসের আগে ঝাঁপানো উচিত। বা যারা নিজের জন্য কাজ করতে যাচ্ছে, নিজের ভাগ্যস্থানে ব্যাপার আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই মে মাসের পরেও সৌভাগ্য লাভ হবে কুম্ভ রাশিদের। তাই আপনাকে চিন্তা করতে হবে আপনি চাকরির জন্য ঝাঁপাচ্ছেন না নিজস্ব কাজ কারবারের জন্য ঝাঁপাচ্ছেন। যদি নিজস্ব কাজ কারবারের জন্য ঝাঁপান তাহলে সেটা 18ই মের পরে, আর যদি আপনি নিজের চাকরির জন্য ঝাঁপান তাহলে 18ই মের আগে আপনি শেষ করুন। এরপরে শেষ রাশি মীন রাশি। আসুন দেখে নেওয়া যাক মীন রাশিদের কবে কর্মজীবন সৌভাগ্যের আছে 2025-এ। আসুন দেখে নেওয়া যাক। ক্ষেত্রে শনি 2য় চরণ 7.5 শুরু হচ্ছে, আর 30 বছর পর 30শে মার্চ শনি আপনার রাশিতে প্রবেশ করতে চলেছে আপনি যদি মীন রাশি হন। যেহেতু শনি 2য় চরণ 7.5 শুরু হচ্ছে, আর 30 মার্চের পর শনি আপনার রাশিতে থাকে, আপনার 10ম স্থানে অর্থাৎ কর্মস্থানে শনির দৃষ্টি থাকবে। কাজ আপনি অবশ্যই পাবেন, নতুন রেজিগনেশন পাবেন, নতুন পরিচিতি আপনি পাবেন, কারণ এটা আপনাকে দেবে স্বয়ং শনি। কারণ শনি আপনার রাশিতে অবস্থান করে আপনার 10মে দৃষ্টি দিচ্ছে মীন রাশি।
আপনার অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি পাবে, এক্সট্রা টাইম আপনাকে কাজ করতে হবে, আপনাকে অঢেল পরিশ্রম করতে হবে, অঢেল আপনাকে পরিশ্রমের দিয়ে তৈরি হতে হবে। আপনি যদি মীন রাশি হন, এই সময় আপনার কাজ অবশ্যই হবে, কিন্তু ওভার থিঙ্কিং সম্পর্কে চিন্তা রাখবেন, অতিরিক্ত উচ্ছ্বাসা ত্যাগ করবেন, নিজের মধ্যে সিম্পলি ভাব রাখবেন, দেখবেন আপনি নিশ্চয়ই চাকরি লাভ পেতে পারবেন। আপনার কর্মজীবনে সৌভাগ্য লাভ ঘটলই ঘটল। তাই বলবো, আপনারা যারা মীন রাশি হন তারা চরণ 7.5 শুরু হলে আপনার ক্ষেত্রে কর্মজগতে বিশেষ সমৃদ্ধি। যারা ফরেনে যেতে চান ফরেনে যেতে পারেন, যারা বৈদেশিক বাণিজ্যে ব্যবসা করেন তারা করতে পারেন। এছাড়াও যারা অবশ্যই নিজেদেরকে আরও বেশি উচ্চ স্থানে নিয়ে যেতে চান তাদের ক্ষেত্রে বলবো, আপনি যদি মীন রাশি হন আপনি অবশ্যই 2025-এ ভালো চাকরি পাওয়ার একটা বিরাট সম্ভাবনা তৈরি হচ্ছে, আপনি যদি মীন রাশি হন। আসুন দেখে নিই 12টি রাশির ক্ষেত্রে কি সেই প্রতিকারগুলো করতে হবে। প্রথমে বলবো, রবি মানুষের জীবনকে সমৃদ্ধশালী করে, রবির আলোতেই মানব জীবন আলোকিত হয়। তাই রবির বীজ মন্ত্র জপ করুন আর প্রত্যহ সূর্যদেবকে জল নিবেদন করুন, জল নিবেদন করুন এবং জলের মধ্যে আতপ চাল, লাল ফুল আর দূর্বা দিতে ভুলবেন না প্রত্যেক রাশির ক্ষেত্রে। এছাড়া শনি হচ্ছেন কর্মফলদাতা, শনিদেবকেও আপনাকে পূজার্চনা করতে হবে। পারলে সারা বছর অশ্বত্থ গাছের নিচে আপনি কালো ডাল আবার কালো সর্ষে দিতে পারেন এবং সরিষার তেল অর্পণ করতে পারেন, একটি প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন। এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে, কর্মজীবনে সাফল্য বৃদ্ধি আসবে। আপনি যদি বিশেষভাবে 12টি রাশির জাতক জাতিকা হন। এছাড়া বলবো, আরও একটা কাজ আপনাকে করতে হবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে। কর্মজীবনে সফলতার জন্যে আপনার মনের ধৈর্য দরকার, আর মনের ধৈর্যটা আনে চন্দ্র। তাই চন্দ্রদেবের উপাসনা করতে হবে, চন্দ্রের জন্যে ক্ষীরিকা মূল পড়তে হবে, আর চন্দ্রের জন্যে আপনাকে নির্দিষ্টভাবে সোমবার দিন বাবা বিশ্বনাথের মাথায় অবশ্যই জল অর্পণ করতে ভুলবেন না। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি 12টি রাশির প্রত্যেক রাশিকে ধরে ধরে দেখালাম কবে তাদের কর্মজীবনে সাফল্য আছে, কবেই বা তারা চাকরি লাভের পরিপূর্ণ সুযোগ পাবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আর্থিক দিক দিয়ে যদি ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আর এই ভিডিওতে আপনি প্রত্যেক রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি কবে হবে, চাকরি লাভ কবে হবে তা দেখালাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।